2025 ইংরেজি তারিখে লন্ডন সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত $81 মিলিয়ন সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে এবং এই আদেশের অনুলিপি প্রেসিডেন্ট এন্ড সিইও রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন, গভর্নর ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপাইনস, এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল Philippines, Secretary and Head Department of Justice, the Philippines, Ambassador, Embassy of the Philippines, Dhaka, Bangladesh, Ambassador, Embassy of Bangladesh, Manila, the Philippines, Attorney General, Bangladesh, Secretary, Ministry of Foreign Affairs, Dhaka, Bangladesh, and appropriate other relevant authorities. এই কর্তৃপক্ষদেরকে এই কারণেই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তার ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রসেস। সিআইডির দায়িত্ব ছিল ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন এভিডেন্সে সন্তুষ্ট হয়েছেন যে এই টাকাগুলো লন্ডার্ড হয়েছে, এই ডলারগুলো লন্ডার্ড হয়েছে এবং সেই লন্ডার্ড ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডির এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং এটা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছে, আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। ধন্যবাদ। গভর্নমেন্ট থেকে কি আপনারা সহযোগিতা পাচ্ছেন? প্রথমত আপনারা নিশ্চয়ই জানেন বা অবহিত হয়েছেন যে ইতিপূর্বে একটা ছোট্ট অ্যামাউন্ট, পার্ট অ্যামাউন্ট একটা এসেছে যার পরিমাণ হচ্ছে $68,000 ফিলিপাইন থেকে এসেছে না শ্রীলঙ্কা? আচ্ছা, ইতিপূর্বে আমি একটু সাপ্লিমেন্ট করি। $68,000 শ্রীলঙ্কা তখন এই রিজার্ভ ব্যাংক থেকে ফেরত আসে, কারণ এটা লন্ডার্ড কিন্তু ছিল। তখন জানানোর পরে তারা যে এই কাজটি করেছে যে 5টি ব্যাংক অ্যাকাউন্টের ফিক্সিশিয়াস অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে তারা আউট করে। এটা এই যে 4-5 জনের নামে যে অ্যাকাউন্টগুলো ছিল, এটা তাদের কোনো অস্তিত্বে ওয়ার্ল্ডে ছিল, এটা ফেক অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত হয় এবং তারা এটা বুঝতে পেরেই কিন্তু 68,000 তারা তখন ফেরত দেয়। $68,000 ইটস প্রুভ দ্যাট দে আর ইনভলভড উইথ দিস ক্রিমিনাল অফেন্সেস। এটা আমাদের তদন্তকে আরো বেগবান করেছে এবং অন্যান্য যা কিছু আছে সবকিছু মিলে কিন্তু এটা প্রুভ হয়েছে যে এইটা বাংলাদেশের টাকা, বাংলাদেশ মালিক, এটা লন্ডন থেকে এখান থেকে হয়েছে, এটাকে কিন্তু তদন্ত প্রমাণিত হয়েছে। আমি একটু পরিষ্কার হতে চাই। সরি আপনাকে করছি, প্রশ্ন করছি জানার জন্য। সেটা হচ্ছে যে আপনারা বলেছেন যে দীর্ঘ 16 সালে এটা হয়েছে। আপনারা তখনই জানেন যে এটা টাকা পাচার হয়ে গেছে, চুরি হয়ে গেছে, আমাদের রিজার্ভ থেকে চুরি হয়ে গেছে। সিআইডি এই 16 বছর পরে, প্রায় 9 বছর পরে আবেদন করলো জজ কোর্ট, এই যে বিশেষ জজ আদালতে, কেন এত দেরি হলো? কারণ এটা তো এইটা রিজার্ভ বাজেয়াপ্ত করার ক্ষেত্রে তো প্রথম দিকেই করতে পারতো, তাহলে তো এত সময় লাগার কথা না। এটা দেরি হওয়ার কোনো কারণ নেই। এইগুলো তো আমি বলতে পারবো না, বাট আমরা এখানে আসার পর থেকে আমাদের সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে। শুধু বাংলাদেশ ব্যাংক না, আরো অনেক ক্ষেত্রে যে লন্ডন কিন্তু যা হয়েছে এই সবগুলোকে আমরা কিন্তু রাইট ট্র্যাক ফিরিয়ে আনার জন্য আমাদের স্মার্ট টিম, আমাদের অফিসাররা দিনরাত পরিশ্রম করছে। আপনারা কি মনে করেন যে ফিলিপিন সরকার আমাদের বাংলাদেশ আদালতের আদেশ তারা যথাযথ মান্য করবে?
ইতিপূর্বে আমরা বলেছি এই অর্ডারগুলো সার্ভ করা হয়েছে, কারণ এটা ওয়ার্ডটা একটা অর্ডারে চলে, এটা না মান্য করার কোনো কারণ নেই, কোর্ট অর্ডার। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা জিনিস একটু পরিষ্কার হয়নি আমি, আমাকে কিন্তু একটু সিভিল একটা ক্রিমিনাল, যেটা যে নিউ ইয়র্কে যেটা মামলা হয়েছে, যেটা 2010